স্যার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি মান তাবি'আহুম আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে যেন কি বলছিলা? কেউ কিছু বলতেছিলা? স্যার ওকে, বলছিলাম স্যার আজকে লাস্ট ক্লাস হয়ে তো তারপর স্যার পরীক্ষাটা কবে হবে স্যার, মানে পরীক্ষা শুক্র আজকে কোশ্চেন শনিবারের দিয়ে মধ্যে? দেবো। আজকে কোশ্চেন পরীক্ষা দিয়ে দেবো এবং তোমাদের এক্সাম রাইট স্টেট স্যার, বি সাবমিটেড বাই 28 লেটেস্ট রাইট রাইট। ক্লাস 8। ওটা বলে দেবো, তুমি ইয়েতে পেয়ে যাবা। আচ্ছা, আমরা গতদিন এই পরীক্ষার উপরে আলোচনা করছিলাম। আজকে আরেকটা জিনিস আলোচনা করব। এটা হলো, তুমি এই টেবিলটা তোমার পেয়েছো তাই না? এরাব, হ্যাঁ, এরাব অফ ইসম, এরাবুল ইসমি আমরা আলোচনা করতেছিলাম তাই না? তাহলে এটা লিখবো কিভাবে? এরাবুল ইসমে, ইসমে এরাবের এসএম। এখন আমরা আজকে একটু দেখবো এই এরাবের এসএম এর সম্বন্ধে। এসএম এর উপরে আর কারোর কোনো ডাউট আছে, কোনো সন্দেহ হচ্ছে মনে হয়? একটু কাইন্ডলি রেসপন্ড করো, নাকি দেখোই নেই? নেই স্যার। ওকে, আজকে আমরা একটু এরাবুল ফেইলি দেখি। এরাবুল ফেইলের এরাব। ওকে, ফেইলের এরাব যদি দেখতে চাই, এরাবুল ফেইলি, এখানে ঘর কয়টা হবে এরাবুল ফেইলিতে? এটা তিনটা। কি কি? মারফু, মারফুউন, নেক্সট মানসুবুন, মানসুব, মানসুবুন, মানসুব, পরবর্তীটা কি? মাজজুম। মাজরুরুন, মাজরুর হবে? না, মাজরুরুন, মাজজুম। হ্যাঁ, মাজজুম, মাজরুরুন, মাজমুন, মাজমুন। মাজজুম। আর নাউনের বেলা হয় কি? মাজরুবুন, না, নাউনের বেলায় মাজরুর। মাজ মাজরুরুন, মাজরুর। হ্যাঁ, নাউনের জন্য হলে মাজরুরুন, খেয়াল করতে হবে। মাজজুম জজম, মাজরুর জের। ওকে, এখন আমরা এই অংশটাতে আলোচনা করি। মনে করো যে কোনো একটা নর্মাল ফ্রেজ, আমরা ফাআলা অর্থ কি? সে একজন পুরুষ কাজ করেছিল। করেছিল। এটার কি মারফু মানসুব মাজজুম হয়? উত্তর না তাড়াতাড়ি। স্যার, না, হবে না এটা স্যার। পরিবর্তনশীল। তাহলে এগুলি এগুলি চেহারা, এগুলি হলো কি? অতীতকাল। অতীতকাল কারেক্ট। মাবনি, মাবনি, মাবনিয়ুন, এগুলি মাবনি। তাহলে ফালা ফালা ফালু অল আর মাবনি, এগুলি কোনো চেঞ্জ হয় না। চেঞ্জটা হবে কেন? কোনো কারণে চেঞ্জ হবে তাই না? ওকে ফাইন। চেঞ্জ হয়ে, যখন চেঞ্জ হবে তখন হবে হয় মানসুব নয় মাজজুম। আচ্ছা, তাহলে চেঞ্জ হয় কোনটা? ইয়াফালু চেঞ্জ হয়, ইয়াফালু তাই না? এবং ইয়াফ আলু, ইয়াফ আলানে, ইয়াফ আলুনা, এগুলি যা আছে এগুলি চেঞ্জ হয়, তাই তো? এখন আমাকে বলো যে মারফু ফেল কেন মানসুব হবে? বাই নাও আলহামদুলিল্লাহ, আই হোপ ইট ইজ নাও ইন ফিঙ্গার টিপস। কেন মানসুব হবে? তাড়াতাড়ি কোনো ভাই বলে ফেলো। একজন হচ্ছে, আমি যখন নিজে করি তখন হচ্ছে মারফু, আর আমি যখন আরেকজনকে দিয়ে করাই তখন হচ্ছে এটা মানসুব কাজটা। না, নট রিয়েলি।
আনলান কাইজান, এই চারটা ভেরি কারেক্ট। তো ফখরুল যেটা বলছো পসিবলি ইসেমের কথা বলছিল তুমি। হ্যাঁ, ফেলের বেলায় আনলান কাই ইজান এই চারটা যে কোনো একটা যদি এই ফেলগুলির সামনে বসে তখন হয় এটা মানসুব। রিকল্ড মেমোরি? স্যার ওকে, এখন বলো মাজুম হবে কেন? লাম লাম লাম্মা 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 আমর লাম্মা নাহি ইন। এগুলি যদি এই ফেলের আগে বসে তখন হবে মাজুম। শেষ। তাহলে কেনর উত্তর পেয়ে গেলাম আমরা। এখন আসি কিভাবে হবে, বলে ফেলো। মানে ইয়া ফালুটা কিভাবে হবে স্যার? না, মানসুবটা কিভাবে হবে, বানানো হয় কিভাবে? আলামতে মোদারি আলামতে মুদারি কেটে ফেলে দাও, পড়া গেলে পড়ে যাও। মানসুব বানাবা, স্যার আলামতে মুদারি কেটে ফেলে দিতে হবে। আলামতে মোদারি কেটে ফেলে দিলে মানসুব হবে? না স্যার, মাজরুমের জন্য এটা। হ্যাঁ, এটা মাজরুর মাজরুম না, মাজরুর হবে না, সেটা অন্য কিছু। অন্য কেউ কেউ কি অ্যাসিস্ট করতে পারবা দিস টিম, এই টিমকে? বাকিরা একদম একদম সাইলেন্টে যায় না তোমরা কেউ, হ্যাঁ? ইমতিয়াজ কিংবা রাব্বি, সাব্বির? আর যেখানে জবর দেয়া যায় জবর দাও। হ্যাঁ, তো কারেক্টলি বলতেছো, তো বলছো না কেন? কারণ বাকি নুন ফেলে দাও, দুই জায়গায় নুন পড়ে না স্যার। দুই জায়গায় পাবে না। ফিনিশ। মানে আমরা তো অনেক কিছু পড়েছি তাই না, একটু কনফিউশন হতেই পারে, ওরা তো ধরতে পারতেছে না যারা কথা বলছে। তো তোমরা যারা জানো তাইলে হয় কি, তুমি বললে আমি বললে একটা কথা দুই তিন মুখ থেকে শুনলে মাথার মধ্যে জিনিসটা পোক্ত হয়। তাহলে মারফু হলো নর্মাল কন্ডিশন, মানসুব কেন হবে? আন লান কাই ইজানের যে কোনো একটা যদি সামনে বসে মানসুব হবে। এখন কিভাবে হবে বলো সাব্বির, যেটা বলছিলাম নাম্বার 1। আর যেখানে জবর দেয়া যায় জবর দাও। কারেক্ট। নেক্সট, এরপর স্যার বাকি নুন ফেলে দাও স্যার। আপনারা ফেলে দাও। দুই দুই জায়গায় নুন জায়গায় স্যার পড়ে নুন না। পড়ে না। দুই জায়গায় নুন পড়ে না। এটা হলো আমাদের লেমন স্টাইলে বিরাট একটা কঠিন জিনিসকে সহজ করে শেখা। বাট এই কথা বলার আগে আমাদেরকে আমরা পরিচিত হতে হবে। এই যে যেখানে, যেখান মানে কি? যেখান মানে হলো ফেলে মুদারের চেহারার বিশ্লেষণে আমাদেরকে আসতে হবে। এখন যদি আমরা চেহারার বিশ্লেষণ করি, এই যে বলছি যেখানে, এটা কিন্তু জাস্ট সিম্পল লেমনের কথা মনে রাখার জন্য। তাহলে মুদারের মারফুর বিশ্লেষণটা কি? একটা হলো দেখো মারফু এরাব মানে কিন্তু শেষ বর্ণে পরিবর্তন। এখন শেষ বর্ণ কিন্তু এই নুনগুলি আবার পার্মানেন্ট না, সুতরাং শেষ বর্ণে পরিবর্তন এইভাবে বলা নাও যেতে পারে। এরা বলে শেষের দিকের কিছু একটা পরিবর্তন। ওকে, মানে লাম কালিমাতে যেটা হবে স্যার। লামকানি ব্যান বিয়ন্ড। এখন দেখো মারফু, এখানে দেখা যাচ্ছে মারফুর যে 14টা গঠন আছে, একটা সহি ভার্বের মধ্যে 5টা আছে পেশওয়ালা, 1 2 3 4 and 5। এই যে আমরা বলছি যেখানে জবর দেওয়া যায় জবর দাও, উই ইন্ডিকেট পেশগুলিকে জবর দিয়ে দাও। এম আই কারেক্ট সাব্বির? রাইট Right, স্যার। জি এটা স্যার। মাথার পিছনে আছে, বাট স্যার ইজিলি, এখন মনে আসছে স্যার। হ্যাঁ ইজিলি মনে রাখা যায়। এই কথা বলি। 2 নাম্বার, বাকি নুন ফেলে দাও। এই 5টা নুন পারার মধ্যে এভরিহোয়ার দেয়ার ইউ উইল ফাইন্ড এ নুন, এভরিহোয়ার। তাহলে বাকি নুন ফেলে দেবো। এর মধ্যে একটা ব্রেকেট দিয়ে বলছি 2 জায়গায় নুন পড়ে না। এই 2 জায়গায় কারা? হুন্না হুন্না এবং আন্তুনার এগেনস্টে। তাহলে এই হুন্না এবং আন্তুনার এগেনস্টে যে মুদারে আছে এগুলি মাবনি বলা যাবে, তাই না? এগুলি মাবনি, এগুলি পরিবর্তন হয় না। তাহলে যেখানে জবর দেওয়া যায় জবর দেওয়া মানে হলো এগুলির আমরা এখন জবর দেব
বাকি নুন ফেলে দেব, জবর দেব, বাকি নুন ফেলে দেব, জবর দেব, নুন ফেলে দেব, জবর দেব, জবর দেব, আমি এখানে চলে আসলাম। তাইলে আমি কি পাইলাম? ফেলের মানসুব কন্ডিশনে পাইলাম। ক্লিয়ার স্যার। ইয়াফআলা। হ্যাঁ, ইয়াফালা। বাট এর সাথে কিন্তু আরেকটু থাকবে, ওগুলি থাকবে, অবশ্যই স্যার অবশ্যই থাকবে, নতুবা ইয়াফালা হবে না। আনলান কাইজান। আনলান কাইজান। এবার নেক্সট হলো মাজুম। মাজুম কেন হয়? কন্ডিশন হলো যেখানে যজম দেওয়া যায় যজম দাও, হ্যাঁ, বাকি নুন ফেলে দাও, দুই জায়গায় নুন পড়ে না। ফিনিশ ফিনিশ। তুমি স্যার এডিশন, আসলে আমাদের 1-1.5 মাস গ্যাপ হয়ে যাওয়াতে স্যার হ্যাঁ, ব্রেনে আছে হয়তো, কিন্তু ইয়ে হয়ে গেছে স্যার, কি বলে, ঘুমাই গেছে স্যার। ওকে। তুমি যেটা বলছিলা, এখন আমি মারফু মানসুব মাজুম বানাইলাম। এই যে আমর, আমরও কিন্তু মাজুম চেহারাগত ভাবে। দেখো সবগুলি নিচে হয় জজম, নুন নাই, জজম, নুন নাই, আমরও মাজুম। বাট আমর বানানোর কৌশল হলো ডিফারেন্ট। এটা কি, কেউ একটু আমাকে শিখাও যে কি করব আমর বানানোর জন্য। প্রথমে কি কি প্রিলুডটা, প্রিয়াম্বলটা কি বলবো? যেখানে লাম কালিমাতে যেখানে যজম দেওয়া যায় যজম দাও, না বাকি নুন ফেলে দাও, দুই না জায়গায় নুন পড়ে না। না, এবং হ্যাঁ, নট কারেক্ট। আমর বানাবো, প্রিয়াম্বলে কি বলবো, শুরুটা কি করবো? লি দিয়ে যুক্ত করতে হবে, লি। নো, সামনে যারা আছে এই কথা তাদেরটা দিয়ে বলতে লি হবে, হবে। এই কথা বলতে হবে যে যারা সামনে আছে তাদেরকে আমদ দেওয়া যায়। এই কথা তুমি যদি না বলো, ইউ উইল নট প্রসিড কারেক্টলি। কিন্তু স্যার যারা সামনে আছে তাদেরকে লি যুক্ত করতে হবে। না না না, নো। কেউ কি হেল্প করবো আমাদেরকে? তা আলামতে মুদারি কেটে ফেলে দাও। নো, না না, শুরুতে যে যারা সামনে আছে তাদেরকে আমদ দেওয়া যায়, হ্যাঁ, যারা সামনে আছে আর যারা নাই তারা তো। তাদেরকে তো ডাইরেক্ট অর্ডার দিতে পারো না। জি এখন স্যার। এই আমদ দেওয়ার জন্য কোন ভার্বগুলি আমি ব্যবহার করব? যেন করে। না, তোমরা কনফিউজ হচ্ছে, মুদারে ব্যবহার করব। আবার আসি, আমর কমান্ড কিভাবে বানায়। প্রথম আসে কারে কমান্ড দেওয়া যায়, এই কথা বলতে হবে, কাকে কমান্ড দেওয়া যায়। যে সামনে আছে। ওকে, তাহলে এখন আমরের জন্য যে ফেলটা বানাবো, কোন ফেল থেকে বানাবো? মুদারে থেকে, মারফু থেকে, মুদারে মারফু। তাহলে এরা কারা? এরা। এ পর্যন্ত কি রিকল্ড এভরিবডি? ইয়েস স্যার। ওকে, তাহলে আমাদের এই ক্লাসে 30 জন থাকার কথা না, 8 জন মিসিং। মানে মোরলেস শিওর যে ওরা পরীক্ষা দিবে না। আর তোমরা যারা পরীক্ষা দিচ্ছ, সামান্য একটু প্রিপারেশন নিলেই হয়, ডোন্ট গেট ড্রপ। এই অপরচুনিটি পাবা না। ওকে, আসি। তাহলে এখন আমি কাকে দেওয়া যায় পাইলাম, কোন ফেল থেকে আমরটা বানানো হয় সেটা আমি আইডেন্টিফাই করলাম। এখন আমর বানানোর নিয়ম, এখন বলতে হবে আমর বানানোর নিয়ম হলো আলামতে মোদারে কেটে ফেলে দেব, দিয়ে দেই। যদি পড়া যায় পড়ে যাব, বলো যদি না আমাকে। পড়া যায় আলিফ দাও। তাহলে তোমরা বলো, আমি এটা করি। আর যদি না পড়া যায় ওই আলিফ দাও। এখানে কি করব? আলিফ দিব কি দিব না? ইয়া নুন। এখানে কি আলিফ দিব কি দিব না? না, ওইখানে পড়া যাচ্ছে স্যার আলিফ। পড়া স্যার যাচ্ছে দিতে হবে স্যার, না স্যার স্লিপ দিতে হবে। ও দিতে যে হবে স্যার। আলিফ দিতে হবে স্যার। ও যদি বললো পড়া যাচ্ছে, করা যাচ্ছে না স্যার। পড়া যাচ্ছে, পড়া যাবে না স্যার। তাইলে আলিফ দিতে হবে। দিলাম আলিফ। এই আলিফের পরে এখন কি লাগবে? হামজা। হরকত হবে ওই আলিফে পেশ হরকত হবে দাম্মা অথবা কাসরা, দাম্মা, কাসরা, ডিপেন্ডিং অন হরকত কত হবে দাম্মা আইন অথবা কালিমা। কাসরা। আইন কালিমা।
আলিফের হরকত হবে দাম্মা অথবা কাসরা বেসড অন আইন 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 কালিমা। কালিমা। কালিমা স্যার। আইন কালেমা। বলো তাহলে কিভাবে, এখন সিদ্ধান্ত কি? আফ আলু। না না, আইন কালেমা যদি দম্মা হয় তাহলে আলিফে হবে দম্মা। আইন কালেমা যদি কাসরা অথবা ফাতা হয় তাহলে আলিফে হবে কাসরা। কাসরা অথবা ফাতা স্যার। হ্যাঁ, এই ক্ষেত্রে স্যার আইন আরেকবার বলেন কালেমাতে স্যার, কি, আরেকবার বলেন স্যার এটা। আইন কালিমায় যদি দম্মা হয় তাহলে আলিফ নিবে দম্মা, আর আইন কালেমাতে যদি ফাথা বা কাসরা হয় তাহলে আলিফ নিবে কাসরা। জি স্যার। এই ক্ষেত্রে আলিফে এখন কি দেব? কাসরা স্যার। কাসরা হবে স্যার, রিজন বিং দম্মা আছে। আইন কালিমাতে আইন কালেমাতে কি আছে? কথা জবর আছে স্যার, এখানে জের হবে। জবর আছে, সো এটা হলো কাসরা। জের। এরপরে কি করব? মাকজুম করে দাও, শব্দটাকে মাকজুম করে দাও। শব্দটাকে মাজ্জুম করে দাও। এখন মাজ্জুমের সূত্র কি? এই যে থাকে জজম, জজম জবর দেওয়া যায় জবর দাও, বাকি নুন ফেলে দাও, দুই জায়গায় নুন পড়ে না, দুই জায়গার একটা পাইলাম। হয়ে যাবে। এখন কি এখানে আমি আসছি? জি স্যার। ব্যাস। তাহলে তোমরা ওকে আমর ভুলে গেছো। এখন দেখি আমর, এই যে আমরা এখন শিখলাম, একটু আমাকে বলো তো, হাত তোলো, কার কার ক্লিয়ার হয়েছে আমর? এখন অনেকে বুঝতে আছে, পারছি স্যার। হ্যাঁ না, অনেকে আছে একটা কথা বলে না, হাইবারনেশনে আছে। এখন পারবো স্যার পুরাটা বলতে ইনশাআল্লাহ। হুম পারবো স্যার, এখন এটা পারবো শুধু ইনশাল্লাহ স্যার। একটু নিজে একবার প্র্যাকটিস করলে পারা যাবে স্যার। হুম এটা স্যার লিখে দিছিলেন স্যার, ওই গত আমার মনে হয় আমরটা আমরটা বুঝতে পেরেছি স্যার। যে প্রথম যেটা আনলান কাইজান যেটা বললেন স্যার, হ্যাঁ, ওই জায়গাটা যদি আবার একটু রিপিট করতেন স্যার। আচ্ছা, এটা হলো, এইখানে দেখো তো, এইখানে কি লেখা আছে? যে সকল হরফ মুদারিকে মানসুব বানায়। না, যে প্রশ্ন করছে সে একটু যদি রেসপন্ড করে তার জন্য ভালো যে হয়। সকল হরফ মোদারেকে মানসুব বানায়। মুদারিকে মানসুব বানায়, তাইলে এটা কি এটা কি মুদারি? ইয়েস, এই যে মুদারি, রাইট স্যার, এই যে মুদারি, রাইট স্যার, রাইট স্যার। মুদারি মারফু আর কি। দেখো এই টেবিলটা, মোদারের মারফু। হ্যাঁ, তাহলে এই টেবিলটা একটু বুঝতে হবে। এই হলো মুদারি, এবং এই মুদারির এগুলি যা আছে এগুলি হলো মারফু। এই জন্য আরেকটা টেবিলে আমরা মারফু শুধু লিখছি। রাইট স্যার। এটা হলো মুদারি মানসুব, এটা হলো মুদারি মাজজুম। তাইলে আমাদের নিচের টেবিলে আছে যে সমস্ত হরফ মুদারিকে মানসুব বানায়। তাইলে তাহলে কি বুঝলাম? এরা আন অথবা লান লান অথবা লান কাই অথবা কাই অথবা অথবা ইজান, আইজান। এগুলি যদি মনে করো যে কোনো একটা এখানে সামনে বসলো, তখন এটা এটা হয়ে যাবে। এখন বোঝা গেছে? রাইট স্যার। তাহলে এই শব্দের আগে যদি ওই আনলান কাইজান যে কোনো একটা হয় তখন হবে, এছাড়া নর্মালি নো, অন্য ক্ষেত্রে হবে। না নো, তাহলে তো এটা মারফুই। রাইট স্যার। বাংলা বাংলা চিন্তা করলে আর হবে না। হুম, তাহলে তো এটা মারফুই। তাহলে এখন মারফু কিভাবে বানায় সেটা আমরা শিখলাম। কোনো ডাউট আছে মারফু কিভাবে বানায় 21 না জনের? স্যার, মারফু না মানসুব? সরি, মানসুব। মানসুব। ওকে, এখন আসলে মাজজুম কেমনে বানায়, সেম এটা এগুলি। নেক্সট আমরা লাম লাম্মা হ্যাঁ, লাম লাম্মা, লামু আমর, লামু নাহি, ইনশাদ দিয়া, এই সমস্ত কারণে এই বাক্যগুলি মাজজুম হবে। ওকে, শেষ এই পর্যন্ত। এখন আসো আমর কিভাবে বানায়। এখানে একটা হেডিং আছে আমর। আমর মানে কি? আদেশ। আদেশ, কমান্ড। বেশ। এই হলো আমর। আমরের দুইটা অংশ আছে। গ্রামেটিক্যালি এইটাকে আসলে আমর বলে। আমরা পুরোটাই আমর দিছি আমাদের টেবিল সাজানোর সুবিধার্থে। এই কটুক হলো আমর। এখন আমর কিভাবে বানায় সেটা আমরা যখন শিখতে যাই, প্রথমে কি বলি, যেই ইন কথাটা ফ্রন্ট, ইন কমান্ড ইন ফ্রন্ট এন্ড কমান্ড দোজ হু আর অ্যাওয়ে ফ্রম মি। না, আগে আমর আসো। প্রথমে আমর কাকে দেওয়া যায়? যে সামনে আছে, উপস্থিত যে আছে তাকে সামনে দেওয়া আছে যায়। স্যার। কার আছে সামনে?
ফিজিক্যালি প্রেজেন্ট এরাই এরাই বলো বলো আন্তা, আন্তুমা, তোমরা আন্তুন্না, হাজির স্যার, হাজির যে আছে। আন্তুমা, আন্তুন্না। হ্যাঁ, এই হাজির গ্রুপ আছে সামনে। এখন হাজির এই হাজির গ্রুপকে আমি আমর দেব। আমর ইজ এ কমান্ড ভার্ব। কোন ভার্বটা আমি ব্যবহার করব? এটা কি এরকম বলা যায় বাংলায় স্যার? তুমি, হ্যাঁ, তুমি, তোমরা, কারেক্ট। তাই তো, এই যে তুমি, তোমরা দুইজন, তোমরা সবাই, তোমরা বহুজন। একটা মেয়ে, তোমরা দুইজন মেয়ে, তোমরা সবাই, এদেরকেই অর্ডার মানে দেওয়া হয়। বাংলা তুমি শব্দ যারা ব্যবহার নেয়, তাদেরকে অর্ডার তুমি বা তোমরা যারা নেয় তাদেরকে আমর করা যাবে স্যার। বেসিক্যালি যে তোমার সামনে আছে, যাকে তুমি অ্যাড্রেস করতে পারো, সেকেন্ড পার্সন। এ পর্যন্ত ক্লিয়ার? স্যার জি স্যার। এখন আমর যে ডাউনলোড করার পরে আমর যে বানাবো, ওখানে আর্টিস্টদের সাথে কথা বলো, সিস্টেম কি এদিক থেকে গাড়ি ঘোড়া যখন যায় নিশ্চয়ই কোনো ওদের স্কট সিস্টেম আছে। হ্যাঁ, স্কট সিস্টেম নিশ্চয়ই আছে আমাদের ফোনে। আচ্ছা, কোন ভার্বটা ব্যবহার করব? এই ভার্বগুলি ব্যবহার করব। এরপরে আমরের এখন তরিকা কি আমর বানানোর? রিপিট সামবডি, আমর বানানোর তরিকা। আলামতে মুদারি কেটে ফেলে দাও, পড়া গেলে পড়ে দাও, না পড়া যদি না গেলে পড়া যায় আলিফ দাও, আলিফ দাও। আলিফের আলিফের হরকত উপর হবে। হরকত হবে অ্যাকর্ডিং টু আইন কালিমা অথবা লাম কালিমা। না, যদি আইন আলিফ, কালিমায় দাম্মা থাকে হ্যাঁ, তাহলে ওখানে ফাতা হবে, আর আইন কালিমায় যদি ফাতা বা কাসরা থাকে তাহলে আলিফে কাসরা হবে। এখানে একটু ভুল বলছো। এই যে আলিফ, আমরের যে আলিফ, এই আলিফটা কি নেয় সেটা আমাকে আগে জানতে হবে। আলিফটা দম্মা অথবা কাসরা নিবে, ফাথা নিবে না। স্যার যদি আইন কালেমায় দম্মা থাকে তাহলে দম্মা হবে। আমি তো ফাতা বলি নাই যে ফাতা, মানে আপনার ওইটাই শিখানোটা বলছি স্যার। আমরা মানে দম্মা অথবা ইয়া নিবে আর কি, কাসরা। কাসরা। তো যদি আইন কালেমায় দম্মা থাকে তাহলে এটা দেবে দম্মা, আদারওয়াইজ কাসরা। স্যার এই কাজ করে এবং শব্দটাকে আমরা পরবর্তী মাজ্জুম করে আমরা এইখানে পর্যন্ত আসলাম। এখন এটা ট্রান্সলেশন বলো প্রত্যেকটা। ইফ আল অর্থ কি? তুমি করো, তুমি একজন পুরুষ করো। ইফ আলা, তোমরা দুইজন পুরুষ করো। ইফ আলু, তোমরা বহুজন পুরুষ করো। ইফ আলি, তুমি একজন মহিলা করো। ইফ আলা, তোমরা দুইজন মহিলা কাজ করো, মানে করো আর কি। করো। ইফ আলনা, তোমরা বহু মহিলা করো। এখন এখানে দেখো, নিচের দিকে গিয়ে দেখো তুমি লামু আমর নামে একটা আমর পাওয়া যায়। এই যে লামু আমর, দেখছো? এখন আমরা এতক্ষণ শিখলাম আমর, ডাইরেক্ট কমান্ড। এখন আমরা শিখবো লামু আমর। লামু আমর হলো যাদেরকে ডাইরেক্ট কমান্ড দেওয়া যায় না তাদেরকে লামু আমর দিয়ে কমান্ড দিতে হয়। এটার জন্য আমরা কি শিখছিলাম? যে দূরে আছে তার জন্য আমরা কেমনে মনে রাখবো এটা বলো? লেট। ইংরেজিতে একটা কথা বলছিলাম, লেট দিয়ে করা যেতে পারে, লেট। লেট হিম লেট হিম ডু ইট। লেটের লামজে লিকে কাজে লাগাবো, এটা মনে রাখার জন্য আমি বলি। এটা স্যার কোথাও কোথাও গ্রামাটিক্যালি কোথাও পাবা না, জাস্ট সো দ্যাট আই রিমেম্বার। লেটের লামজে লিকে কাজে লাগিয়ে বাকি যাদেরকে আমি এখন, যারা আমার দূরে আছে, যারা সেকেন্ড পার্সন না, তাদের সামনে এটা বসিয়ে আমি শব্দগুলিকে জুম করে দেবো। তাহলে কোষা বসাবো, এখানে বসাবো, এই পর্যন্ত। এবং এখানে বসায় কি করবো? মাজ্জুম করব। এখন কিন্তু আমর করব না, মাজ্জুম করব। ওই যে আলামতে মুদারি কেটে ফেলে দাও, এগুলি কিন্তু এখন আর নাই। রিমেম্বার? স্যার বলো তো বাকিরা, বাকি ভাইদের খবর কি? কেউ রেসপন্ড করো না একটু। কিন্তু এখানে তো নুন ফেলে দিতে হবে স্যার, দুইটা জিনিস তো নুন তো করতে ফেলে হবে। দিতে হবে স্যার, নুন ফেলে দিতে হবে এটা, না না, নাহলে তো মাজ্জুম মাধ্যমে করবা। যাবে না। না না, মাজ্জুম করবা। মাজ্জুম করার জন্য যা যা লাগে তা করো। রাইট স্যার, এক্স্যাক্টলি। ওই 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 হিসাবে তো নুন পড়ে যাবে, তারপরে যে যা যা করা দরকার করতে হবে। না, মাজ্জুম করার জন্য যা করা লাগে তাই করো। মাজ্জুম লাম করতে কালিমাকে জানো? জজম করো, হজম নুন করো। ফেলে দাও, দুই জায়গায় নুন পড়বে না, মানে যেখানে এখানে একটা যজম হবে দেওয়া না। যায় যজম দাও স্যার, বাকি নুন ফেলে দাও, দুই জায়গায় তাহলে নুন আমি দাও। এখানে দেবো জজম, এটা হ্যাঁ, কেটে দেবো, নুন ফেলে দিব। কেটে দেবো, এখানে দিব জজম, এটা কেটে দেবো, এটার কিছু করার নাই। এখানে দিব জজম, এখানে দিব জজম, তার আগে আমি লামজের লি যোগ করে দেবো।
দেখো তো আমি এইখানে পৌঁছি কিনা। স্যার শেষ। জি স্যার। এই টেবিল তোমাদের এখন ফিঙ্গার টিপসে থাকা উচিত। মনে হয় পরীক্ষাও দিছো তোমরা এটার উপরে। স্যার দিয়েছি, কিন্তু ওই যে স্যার আমরা 1-1.5 মাস প্রথম পর্যন্ত আবেদন দিয়েছি স্যার, দিয়েছিলাম লিপ স্যার। মনে হয় দিইনি, আমার পর্যন্ত দিইনি মনে হয়, আমার আসছিল পরীক্ষায়। আমার আসছিল। আসছিল স্যার। আমার কাছে রেকর্ড আমার আসছিল স্যার। আসছিল। এখন আসো নেগেটিভ কমান্ড। লা। হ্যাঁ, লামো লাভ। এখন আবার কমান্ড কাকে দেব? এদেরকে ওই দেব, যে যারা সামনে হাজির। এদেরকে দেব। এখন দেখো এইখানে আসো। এই যে আমরা এখানে তাইলে এই যে স্পেসিফিক্যালি লামু আমার শিখলাম, এখন লামু নাহি এটা শিখবো। এগুলির এক্সাম্পল দেখবো আজকে। ওকে, যতদূর পারা যায়। বাট এখন আমরা লামু আমর লামু নাহি শিখি। তাহলে প্রথমে আসো, নেগেটিভ কমান্ড কাকে দেব? যে সামনে আসে তাকে বলবো ডোন্ট ডু। এরা কারা? আন্তা, আন্তুমা, আন্তুম, এরা। হ্যাঁ, আন্তি, আন্তুমা, আন্তুন্না। কারেক্ট। তাহলে এদের সামনে আমি কি করব? লামালিপ জবর লা বসায়া শব্দটাকে মাজ্জুম করে দেব। করে দেবো। দেখো তো এইখানে আমি পৌঁছি কিনা। তাইলে আমি নাহিতে পাইলাম। লামালিপ জবর বসায় মাজ্জুম করব। সিস্টেম কি আমার মাজ্জুম করার? লাম কালিমা জজম করে দিতে হবে, বাকি নুন ফেলে দিতে হবে। লামকালি বানা, যেখানে জজম দেওয়া যাবে স্টাইলে বলবো, যেখানে জলম দাও জলম দাও, সো দ্যাট আই ডোন্ট বাকি ফরগেট। ফেলে দাও। দিলাম। এক জায়গায় নুন পড়ে না, মানে এখানে এই 6টার মধ্যে শুধু আন্তুন্নাতে পড়বে না নুনটা। আই রিস্ট হিয়ার। আর আগে লা বলবে। হ্যাঁ, তার আগে তো অবশ্যই, নতুবা তো এটা কেন কেন লামু ইয়া হবে। এখন ট্রান্সলেশন মানে মাজজুমের আগে লা বসাই দিলেই তো হয়ে যাচ্ছে স্যার। লাম আলিফ মাজজুম যেটা আমরা তৈরি করলাম স্যার একটু আগে। এখন এখন তুমি স্যার কোনো মাজজুমের ভার্বে, আগে লা বসে দিলে হয়। না আমি ওর পয়েন্টটা বুঝতে পারছি, ইউ আর ভেরি কারেক্ট। আমার কথা হলো তুমি কোনো ভার্বে তো মাজ্জুম পাচ্ছ না, তুমি পাচ্ছ মারফু। তো মারফু থেকেই আগাই। আচ্ছা, মারফু থেকে আগাতে হবে, রাইট স্যার। মারফু থেকে আগাই, ইউ আর ভেরি কারেক্ট। এটার আগে এই পুরা কলামের আগে লাম বসাই দিই, বাট আমার হাতে তো আছে মারফু। জি স্যার। তাইলে আমি কি করলাম এখন? এই হলো আমার, এদেরকে নেগেটিভ কমান্ড দেব। তার আগে লামালিপ জবর লা বসাবো। লামালিপ জবর লা বসিয়ে আমি এটাকে মাজ্জুম করে দেব, করে দিয়ে আমি এইখানে পৌঁছে যাব। ট্রান্সলেশন বলো। ট্রান্সলেশন। তুমি এটা করো না, ডোন্ট ডু। কারেক্ট। তুমি তোমরা এটা দুজন করো করো না, না, সবাই তোমরা করো এটা না। করো না, তোমরা দুজন এটা, তোমরা অনেক সবাই এটা করো না। আচ্ছা, এখন আবার ওই লামজে লি এর মতো, লেট হিম ডু ইট এর মতো, লেট দেম অর লেট হিম নট টু ডু, একই কাজ। লামালিপ জবর লা বসাবো, এখানে যে কাজ করছি এগুলি তো একই কাজ, শুধু ট্রান্সলেশনটা পার্থক্য। লামালিপ জবর লা বসায় মাজ্জুম করে দেবো, লামালিপ জবর লা বসায় মাজ্জুম করে দেবো। দেখো ক্লিয়ার হচ্ছে কিনা। এই যেন এটা করে না। হচ্ছে? এখানে হবে সে যেন না করে, তারা দুইজন না করে, তারা সবাই। সে একটা মহিলা এবং তোমরা। লেট লেট মি নট টু ডু, লেট মি নট ডু, লেট আস নট ডু। এই টেবিল ক্লিয়ার? এই টেবিল ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার। অ্যাম্পলি ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার স্যার। এখন এই যে জিনিসগুলি দেখলাম, এই জিনিসগুলি আমরা শিখলাম সহি ভার্বের জন্য। এখন আসো, যদি হরফে ইল্লাত ওয়ালা একটা ভার্ব হয়, যেটা আমরা পড়েছি আমাদের এইখানেই আছে। মনে করো এই ভার্বটার কথা বলো, বিশেষ করে লাস্ট কালেমায় তো হাদা, কি কথা বলতে আসছে? হাদা ইয়াদি, তাই না? আসছে, বলো। এখন আসো, আমরা একটা ভার্ব পাচ্ছি, এটা তো একটু খেয়াল করো সবাই। হাদা
মুদারিতে কি হয়? বলতে পারবো আমাকে মুদারিতে কি হয়? ইয়াহদি। ইয়াহদি। ইয়াহদি ইয়াহদি তাহলে এটা হলো আমার কি? মুদারে মারফু। ওকে, আমি এখন এখানে মুদারে মারফু বলি। প্রথম হলো ইয়াদি, তাই না? তাহলে আমাকে একটু হেল্প করো ইন মাই রাইটিং। ইয়াদি পরেরটা কি? এই একদম কেউ যদি কিছু না বলো বদনাম হয়ে যাবে তো। স্যার এই পেজটা সবচেয়ে কম বুঝছি স্যার এটা। হুম স্যার ইয়াহদিয়া। ইয়াহদিয়ানে। হুম এটা কম বুঝবা কেন? এখানে আসো। ইয়াহদিয়ানি। না, ইয়াব আলু। আচ্ছা, আমি এইটা এই পাশে লিখি। ওখানে দাঁড়ায় কথা বল, আমি ক্লাসে আছি। মারফু, এটাও মারফু, এটা হলো পাঠ করলাম। আচ্ছা, ওকে, আগে যেটা নোন ফর্মুলা, ফালা ইয়াফালু, ইয়াফালু। দ্বিতীয়টা কি? ইয়াফালু, ইয়াফআলানি। ইয়াফআলানে। নেক্সট, ইয়াফআলুনা। ইয়াফআলুনা। নেক্সট, আফআলু। বুঝি নাই। আফআলু। আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছিলাম না। তাফালু, তাফালানি, দরজা বন্ধ করো। ইয়াফালুন। কারেক্ট, ওকে, তাফালু, ভেরি কারেক্ট। তাফালু। পরেরটা কি? তাফালানি, মানে পরেরটা কি? ইয়াফালনা, ইয়াফালনা। ভেরি কারেক্ট। কে বলছো এটা ইয়াফালনা? স্যার, হ্যাঁ, স্যার বাশার স্যার। মাশাআল্লাহ, ইয়াফালনা। এখন পরের ছয়টা বলো, পরেরগুলি বলো। তাফআলু, তাফআলানে, ওকে, তাফআলু। একটু ট্রান্সলেশনও যদি বলতে পারো ভালো হয়। তাফআলু তুমি একজন তাফালু, পুরুষ করছো বা করবে। তাফআলুনা। তাফালুনা। এখন মহিলার বেলা কি হবে? তোমরা দুইজন পুরুষ করছো বা করবে। তাফআলিনা, তাফালিনা, তাফালিনা, তাফালানি, তাফআলানি, তাফআলুনা, তাফালিন। আফআলু, তাফআলুনা, আফআলু, নাফআলু। আফআলু, নাফআলু। আফালুন, আফালু। আমি তোমাদেরকে দোষ দেব না, দাওরা হাদিস করা লোকজন এটা বলতে পারে না। বলতে পারে না কি ভুলে গেছে নাকি কি কেন? টেকনিক বেসড একটু পড়াশোনা করতে হবে। ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা। তারপরে তাফআলু, এটা হবে তাফআলু। আচ্ছা, এটা একটা বেশি হয়ে গেছে। তাফআলু, তাফআলানে, তাফআলানি, তাফআলনা, তাফালনা, ইয়াফআলনা। ইয়াফালনা। তারপর ইয়াফআলনা, তাফআলানে, না ইয়াফআলনা, তাফআলিনা, তাফআলানে, তাফআলনা, আফআলু, নাফআলু। আফালু, আফালনা, নাফআলু। নাফাল। আমার আরেকটা ভার্ব আছে হাদা ইয়াহাদি। তাহলে আমি ইহাদি পাইলাম ইয়াফালুর জায়গায়, তাই না? ইহাদি। এখন এই যে এই কনজুগেশনকে আমি আগায় নিতে হবে। ইহাদি পরেরটা কি হবে তাহলে? ইয়াহদানে, ইয়াহদিয়ানে। ইয়াহদিয়ানে, এর পরেরটা কি হবে? ইয়াহদিউনা। ইয়াহদিউনা, ইয়াহদিয়ুনা। ইয়াহদিউনা, তারপরটা কি হবে? তাহ তাহদাউ, না, তাহাদি। তাহদি। তাহাদি, কারণ এখানে তো পেশ দিচ্ছে না। আসলে এটা ছিল কিরকম? তাহাদিউ। এরপর আমরা বলছি ইয়াদিউ। আমরা বলছি যে পরের পেশ। পরে ইয়ার উপরে পেশ করা দম্মা থাকলে সেটা আর হবে না। হয় না। তাহলে ইয়াদি, ইয়াদিয়ানে, ইয়াদিউনা। তাহাদি পরেরটা কি হবে? তাহদিয়ানে। তাহদিয়ানে, তাহাদিয়ানে,
এরপর এটা কি হবে? তাহদিনা না, ইয়াহদিনা। ইয়াহদিনা। ইয়াহদিনা, বাস, ইয়াহদিনা। এখন এরপর আমি আবার কোথায় আসবো? তাহদি আসবে। তাহাদি। আদি আসবে। নেক্সট তাহদিয়ানে। তাহাদি। তাহদিয়ানে। তাহাদি। নেক্সট তাহদিন তাহদিউনা তাহদিউনা। তাদিউনা। নেক্সট তাদিউনা। তাহদিইনা তাদিইনা। তাহাদি না তারপরে তাহদি তাদি দিয়ানে তাদিনি। তাদিনি। তাহাদিনা তাহদিনা। আহাদি আহাদিনা। আহাদি নাহাদি। নাদিনা। আহদিউ আহদি তাদিউ নাদিউ। না, ইউ তো নাই, আগে ইউ তো আগে আহাদি নাহাদি। আহদি আহদি আহাদি নাহাদি। নাহদি আহাদি তারপরে তোর নাহাদি। হ্যাঁ, একটু সবাইকে আমরা 23 জন বুঝতে পারতেছি এটা? জি স্যার। জি ওরা স্যার। ওরা ওই যে যারা হাইবারনেশনে আছে জি স্যার। পরীক্ষা টরীক্ষা দেয় কিন্তু কোনো কোশ্চেন টোশ্চেন করে না। ইয়াফালুর এটা পাশে রেখে বলতে পারতেছি স্যার। হ্যাঁ, না পাশে রেখে বলতে পারতেছি, এর অর্থ মাথার মধ্যে গিজ গিজ করতেছে না। গিজ গিজ করলে তো মাথার মধ্যে থেকেই বলতে পারতেছি। স্যার একটু কাইন্ডলি জুম করবেন স্যার, জুম জুম মানে একটু আউট, আর একটু বড় করলে সুবিধা হবে। জুম ইন। জুম করছি আমি, একটা রাখার জন্য এটা হয়ে গেছে। এগুলি শীট তোমাদের কাছে আছে, রাইট। আছে না? আচ্ছা, এখন এখানে এর ভিতরে কিছু তালিল করতে হবে। যেমন ইহাদি কোনো সমস্যা নাই, ইহাদিয়ানে। এইখানে দেখো, ওই যে বলছি না জেরের পরে ইয়ার উপরে দম্মা পড়া হয় না, রাইট স্যার। এখানে তো এই কেস হয়ে গেছে। তাহলে এই কেসটাকে হ্যান্ডেল করব কিভাবে? পাশে লিখি। তাহলে জেরের পরে যেহেতু দম্মা পড়া হয় না, কি করে দেবো ওটারে? ইয়াহদিনা সুকুন করে দিলাম। ইয়াহদুনা। এখন সুকুন করার পরে দুইটা একত্রিত হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এই ইয়াটা পড়ে যাবে। এখন এই যে ওয়া আছে, ওয়া তার ডানে কি যাবে? তাহলে এটা হয়ে যাবে ইহাদুনা, ইয়াদিউনা, ইহাদুনা। এটারে সবচেয়ে সোজা হলো 2-3 বার বলে ইয়াদিউনা, ইহাদুনা। এই কেস যখনই আসবে ইয়ার মিউনা, ইয়ার মুনা। দেখো এরকম যদি হয় তাহলে আমার একটা ফর্মুলাতে আসে কি, ইয়ার মি ইউনা। তাহলে এটা আমি কি বলবো? ইয়ারমুনা। ইয়ারমুনা। কে বলছো এটা ইয়ারমুনা? বাসার স্যার। বাসার ধরতে পারছো ক্লিয়ারলি। তাইলে আমি এই যে অঙ্ক টঙ্ক যা বললাম এটা আমার জানতে হবে, বাট এটা যে আমার তাড়াতাড়ি চলে আসতে হবে, এটা হলো বাসারের ধরার স্টাইল থেকে বোঝা যায়। ইয়ার মিয়ানে, ইয়ার মিউনা, ইয়ারমুনা। বাসার বলো ইয়ার ইয়ারমিউনা, ইয়ারমুনা। মিউনা, ইয়ারমুনা। শুরু থেকে বলো ইয়ার ইয়ারমিউনা, না, ইয়ারমুনা। ইয়ারমিয়ানে। হ্যাঁ, ইয়ারমুনা, ইয়ারমিউনা, ইয়ারমুনা। বলো বাকিদের অবস্থা কি তাহলে? ওকে, তাহলে আমরা এখানে এটা হবে কি আমাদের, আমি এখানে পাইলাম আসলে আমার হবে ইয়াফদুনা। ইয়াহদিউনা। আমি মুখে বলবো ইয়ারদিউনা, ইয়ারদুনা। শেষ। তাহাদিনা এগুলি তো কোন, এখানে কি হবে তাহলে? এটা তাহাদিউনা, তাহদুনা। 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 তাহাদিউনা, তাহাদিউনা, তাহাদিনা। এখানে দুইটাই আছে, একটা ইয়া ড্রপ হয়ে যাবে, তাই না? এটা হবে তাহদুনা হবে তাহলে স্যার। না, তাহাদিনা এটা তো তাহদিনা। হ্যাঁ, একটা ইয়েতে মিশে যাবে। আরেকটা ইয়া তাহলে বাদ পড়ে যাবে না স্যার? এখনো হ্যাঁ, যখন আমি উচ্চারণ করব তো দুর্বল ওয়ার্ডস। দেখো দুইটাই ইয়া ছিল, হ্যাঁ, একটা বাদ গিয়েছে স্যার। গেল, দিলাম বাদ। বাদ দিয়ে আমি এখন দু ইয়া তার ডানে জের আছে, সমস্যা নাই।
আমি কি ইয়ে রাখবো নাকি ইয়ার জায়গায় স্যার ওয়া বসাবো স্যার? না কেন, মানে কোন কারণে? তুমি দেখো একটাই দুইটা ইয়া ছিল, আমি আবার আসো আন্ডু করি, এই তো। জি স্যার। ওকে, আন্ডু করলাম। আন্ডু করে আমি দেখতেছি এখানে কিন্তু জেরের পরে ইয়ার উপরে দম্মা পড়া হয় না, তাই সুকুন দেওয়া হয়, এখানে কিন্তু দম্মা না। আচ্ছা ওই কথায় তুমি আসতে পারবে না, এখানে দুইটাই একসাথে আসছে, ইউ ক্যান আচ্ছা ড্রপ ওয়ান। আচ্ছা যখন ড্রপ করে দিলাম দেয়ার ইজ নো প্রবলেম, তাই না? জি স্যার। আহাদিনা, ব্যাস। স্যার এখন উপরেটাও একইভাবে তাহদিনা হলো না কেন স্যার? এটা ওকে, আসো এখানে বলছি, স্যার আমি একটা বলো। ইহদিনা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ, এই আমরা এখনই আসবো, আহাদি নাহাদি। ওকে, এ পর্যন্ত ঠিক আছে? জি স্যার। ওকে, এখন আসো, এখন এটা হলো মারফু, এই কলাম এগুলি সব মারফু। এখন মারফুকে আমি মানসুব বানাবো। নিয়ম কি, যেখানে জবর দেওয়া যায় জবর দাও, তাই না? মানসুবের জন্য বেটার কথা বলে না কেন? স্যার স্যার জি আচ্ছা, স্যার। তাহলে ইয়াদি এখানে আমি কি করব এখন? এটা কি হবে আমার? যেখানে জজম দেওয়া ইয়া, যাবে হ্যাঁ, ইয়ার স্যার উপরে ইয়া জজম। দিয়া। মানসুব বানাই, যেখানে জজম দেওয়া যায়, ইয়া সরি সরি মানসুব, যেখানে জবর দেওয়া যায় জবর দাও, দিলাম জবর। আচ্ছা, এখন মাজজুম বানাও এই শব্দটাকে। মাজজুমের বলা কি, বলো এটাতে কি, এটা কি কি বলবো? যেখানে জজম দেওয়া দিয়া, যায়, ইয়াহ দিয়া। না যেখানে জজম দেওয়া যায় জজম দাও মাজজুমে, তাই না? স্যার এখানে অলরেডি জজম আছে, রাইট স্যার, ইয়েস স্যার, এই এখানে জজম ক্ষেত্রে আছে। এটাকে ড্রপ করে দেব, এই কথাটা একটু খেয়াল রাখতে হবে। আসো আবার বলি। তো বুঝি নাই স্যার, আবার একবার একটু লাস্টেরটা যে মাজরুর যেটা হ্যাঁ আবার বলছি একটু বলেন স্যার। বলছি, মারফুকে মারফুকে যখন আমি মানসুব বানাবো কি বলি? যেখানে জবর দেওয়া যায় জবর দাও, তাহলে আমি এখানে জবর ইয়ার উপরে জজম আছে, আমি জবর দিয়ে দিলাম। সমস্যা আছে? না স্যার। নাই। এখন মাজজুম কেমনে বানাবো? যেখানে জজম আছে, যেখানে জজম দেওয়া যায় জজম দাও, এটাতে আমার জজম তো অলরেডি আছে স্যার। জজম তো অলরেডি আছে, সুতরাং এখানে আমি জজমটা ড্রপ করে দেবো। এটা কেন ড্রপ করতেছেন স্যার? এটাই তো স্যার কোশ্চেন, যে কেন ড্রপ করছি স্যার আসলে স্যার। বাই মানে এটা কি রুলস? বাই ডেফিনেশন। আর আমি যদি বলতে চাই আমার তো অলরেডি জজম ছিল, তাহলে এখানে এই যে এই শব্দগুলি মাজজুম হয় এটাকে হজফ করে দিয়ে, হরফে ইল্লাত হজফ করে দিয়ে। ওকে, তাহলে তোমরা এটা মনে রাখো। আপনি তো বলছেন স্যার যেখানে জজম দেওয়া আছে জজম দাও, হ্যাঁ, তো যদি জজম আগে থেকে থাকে তাহলে যে কোনো শব্দের ক্ষেত্রে যদি আমি মাজরুম বানাই তাহলে তাহলে কি স্যার এরকম এটাকে ড্রপ জজম ফেলে দিব। এটাকে ড্রপ ফেলে করে দিব দিবা, স্যার? এটাকে ড্রপ করে দিবা। স্পেশালি এই জজম পাবা তুমি হরফে ইল্লাত ওয়ালা শব্দে। ওই তো স্যার আলিফ। হরফে ইল্লাত ওয়ালা সারা, খেয়াল করো, হরফে ইল্লাত ওয়ালা সারা এই পাঁচটার মধ্যে কখনো জজম আসবে না। স্যার ক্লিয়ার এখন? স্যার বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে এখন আসো আরেকটা বার নিয়ে যদি আমি কথা বলি, তাহলে এখন বাকিগুলি নর্মাল। এখানে জবর হবে মানসুবে, আর মাজজুমে গিয়ে ই হবে, ইয়েটা পড়ে যাবে, কারেক্ট? এখন তাইলে আমি যদি তোমাকে, যেমন আরেকটা বার আছে তা, আমি যদি এই বারটা এখানে লিখি, দাওয়াত করা, টু কল, এটা কি হবে বলো? ইয়াদ উ উ, এবং এখানে বলছি আমরা ইয়াদ উ হবে। তাহলে ইয়াদ উ যদি হয়, এই শব্দটাকে তুমি মানসুব বানাবে কিভাবে বলো? মারফুতে আছে ইয়াদ উ, মানসুব কি হবে?
ইয়াদুয়া। কারেক্ট, ইয়াদ উয়া। আর মাজজুমে কি হবে? ইয়াদু, ওয়া ওয়া চলে যাবে স্যার। ওয়াটা ড্রপ হয়ে যাবে। ফিনিশ। এখন একজন বলছে না এহেদি, কেমনে আসলো বলো? এহেদি হাদা থেকে আসে, তাই না? ওকে, আমরা যদি এহেদিটা দেখি, হাদা, আদাইয়া। না হাদা, হাদা ইয়াদি, ইয়াদি। তাহলে এহেদি হলো কি এহেদি কোত্থেকে আসবো? আন্তা থেকে, তাই না? আমাদেরকে আনতা থেকে আসবে স্যার। তাহলে আন্তা হলে কি হবে? তাহলে তাহাদি, তাহাদি। তাহাদি। এখন এখান থেকে আমল বানাবো, এহেদি আলামতে মুদারে কেটে ফেলে দেই, আলামতের মধ্যে কেটে দিব। করা যায়? পড়া যায়, পড়া যায় না, তাহলে আলিফ বসবে স্যার। আলিফ ফেলাম, আলিফে কি হবে? কাসরা। আলিফে কাসরা হবে স্যার। হবে। দিলাম, দালের নিচে জেদ দিলাম, শব্দটাকে মাজজুম করে দাও, শব্দটাকে মার্জুম করে দিব, ইয়া উঠে যাবে স্যার। ইয়া উঠে যাবে। এহেদি। এবং আমরা পাই এহেদি না, এহেদি না, না হলো মাফউলুন আর বিহি। কেন? না হলো না। হ্যাঁ, মা হলো মাফউলুন বিহি। কেমনে? ওই যে এরকম, যেমন নাসারা, বার দিলাম, নাসারা না, সে আমাদেরকে সাহায্য করলো, এহেদিনা আমাদেরকে পথ দেখাও। তাহলে এহেদিনা তাকে পথ দেখাও, আরবে কি? এহেদিহু, হু হুমাহুম, ইহদিহুমা। এহেদিহু। এখানে আবার পরিবর্তন আছে একটা, এহেদি, বলো তো দেখি মনে আছে কিনা? এহেদিহি। এই যে হু হুমা হুম, হুন্না, এগুলির আগে যদি জেদ থাকে তাহলে ওটা হি দিয়ে লেখা হয়। এহেদিহি তাকে পথ দেখাও, এহেদিহিমা তাদের দুজনকে পথ দেখাও, এহেদিহিম তাদের তাদের সবাইকে পথ দেখাও, এহেদিহা। কি কনফিউজিং? না স্যার। আচ্ছা, বাকি ভাইদের খবর কি? ইমতিয়াজ? স্যার শুনতে পাচ্ছি স্যার। কোনো খবর টবর নাই, আলাপ আলোচনা নাই? স্যার আমি পার্টিসিপেট করছি স্যার, আমি ছিলাম স্যার। তারপরে মারুফ? স্যার, স্যার ক্লিয়ার স্যার। আসি তো না? জি স্যার। হ্যাঁ, আমি আমি তোমাদেরকে বলতে পারি, শিখে নাও, শিখে নাও। এন্ড ইট ইজ ইউর লাইফ লং না তো, ইট ইজ ইউর মরার পরের অ্যাসেট। তার মানে ওখানে যে ইয়া আছে স্যার, হু হুমা হুমের যে নাটা আছে আমাদের, তার মানে ওখান থেকে আসছে ইহদিনা, মানে আমাদেরকে পথ দেখাও। কারেক্ট, কারেক্ট। রজার স্যার। বলো, এই পর্যন্ত কারোর কোনো ডাউট আছে কিনা? শুধু যদি বলি স্যার আমাকে পথ দেখাও, হ্যাঁ, ইহদি, ওইটা কিরকম হবে স্যার? ইয়া আসবে, তখন কি ওই যে ইয়াটা যোগ হবে স্যার? শুধু ইয়া লিখবা, ইসমি নাসারানি, সে আমাকে সাহায্য করেছে। স্যার আন্ডারস্টুড স্যার। ওকে, আমরা এখন একটু সূরা কাহফে যাই। কত নম্বর সূরা কাহফ? 18 নম্বর স্যার। 19 or 18? 18 নম্বর স্যার। 18, right. এখন আসো পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার ভার্সেস নাম্বারটা একটু বলেন স্যার সূরা কাহফ। ওই যে 18 নম্বর সূরা, তো এখানে 18 নম্বরে কত, ভার্স নাম্বার কত স্যার? একদম প্রথম থেকে তুমি স্ক্রিনে দেখো। আলহামদু, সব প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, আল্লাজি যিনি, আনজালা নাজিল করেছেন, আলা আবদিহি। এখানে দেখো, এখানে এই হিটা কি? বেসিক্যালি এই হি নামে কোনো শব্দ নাই আরবি ভাষায়। এটা হু ছিল, আবদিহু। ছিল হু, হু, হুটা হি হয়ে গেছে এর আগে ছিল কি আব্দুন, এর আগে আলা। ব্যাস, দেখো
আবদুন প্লাস হু ইকুয়াল টু হলো আব্দুহু। আলা এর সাথে এটারে জের দিয়ে দিল, এটা জের হওয়ার সাথে সাথে এটা জের হয়ে গেল। এই ঘটনা বোঝা গেছে কিনা? ফর ইউ অল 100% বোঝা গেছে? আরেকবার একটু বলেন স্যার। জিনিসটা হলো কি, তিনটা জিনিস। আচ্ছা, কে 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 বুঝছো বুঝছো কে কে একটু বলো তো। স্যার এটা ছিল আব্দুন প্লাস হু, আব্দুন হু। না, তো আব্দুল আলা হওয়াতে স্যার আলা আব্দি যুগ আব্দি আব্দুল, হয়ে গেছে আলা যুগ আব্দুল। না, এই আব্দুহু হয়ে গেছে, আব্দুহু থেকে আব্দিহি হয়ে গেছে। জিনিসটা করে দেখো, আলা প্লাস উপরে দুইটা যখন যোগ করে দিবা কি হবে? আব্দুন, কিন্তু এটা আব্দু না, আব্দুন, তাই না? রাইট তাহলে এখন আব্দুন প্লাস আব্দুন ইকুয়াল টু আব্দুহু। আব্দুহু। বাইতুন প্লাস হু ইকুয়াল টু কি? বাইতুহু। তাহলে আব্দুন প্লাস হু ইকুয়াল টু কি? আব্দুহু। আব্দুহু। এখন আলার কারণে যদি আমি এই প্লাস উঠাই দিই, আলার কারণে পরবর্তী বাক্য কি হবে? পরের জের ওয়ার্ডটা হয়ে যাবে, জের হয়ে যাবে। আলা আবদি মাজরুর হয়ে যাবে স্যার। মাজরুর হয়ে গেল আবদি। এটা এখন মাজরুর আব্দু মাজরুর হয়ে যাবে স্যার, আর হুটা হি হয়ে যাবে স্যার। হুটা কেন হি হয়ে যাবে? কারণ এই হু এর আগে যদি কোনো জেদ থাকে, জের আছে স্যার, ফাইন, পূর্বের বর্ণে জের আছে স্যার। আলা আবদিহি। দেখো, অঙ্কগুলি যদি আমরা বুঝতে পারি, ইউ উইল গেট ইন্টারেস্ট, এবং তুমি লাইভ লাইভ তোমার কেটে যাবে এটা নিয়ে। আলা আবদিহিল কিতাবা, কিতাবা কেন হয়েছে? আনজালা। অলাম ইয়াজ আল, ইয়াজ আল কেন হইলো? আল কিতাবা। না, আল কিতাবা তো ঠিক আছে, আমি বলতেছি অলাম ইয়াজ আল, এই লামের উপরে কি এটা স্যার মাজুম হয়েছে স্যার। কারণ হয়েছে? জাআলা ইয়াজাল, হ্যাঁ, জাআলা আমার ইয়াজআলু, জাআলা ইয়াজালু এই লামের কারণে হয়েছে অলাম ইয়াজ আল। এখন স্যার। অলাম ইয়াজ আল, জাআলা ইয়াজ আলু ছিল, এই যে লাম, লাম কোথায় পাইছি আমরা? লাম আমলাম কাইজান। না, ওখানে না, লাম লাম্মা লামু আমর, ডান দিকে টেবিলে, যেটা লামো আমর স্যার, লাম লাম। লামো আমর থেকে আসে। যেটা ভাবকে কি করে মাজ্জুম করে, পাইলাম আমরা মাজ্জুম, পাইলাম। জি স্যার। এখন একটু অর্থের দিকে আসি। অর্থ আমরা কিন্তু আগে কোনো সময় অত ভাবে ডিসকাস করি নাই, কনফিউশন। জাআলা ইয়াজ আলু হলো করা, তাহলে ইয়াজ আলু হলো করবেন, তাই না? ভবিষ্যৎকাল কিংবা বর্তমান ভবিষ্যৎ। এই লাম হলে, লাম কিন্তু এটাকে অতীতকালে নিয়ে যায়, করেননি। নামাজ পড়বে। ইওয়াজা। ওকে, এখানে দেখো, লিউজ জেরা, ওই যে লাম যে লি, লেট হিম ডু ইট, ওটা কি করে? মাজ্জুম করে না, মানসুব করে না? এখানে স্যার লাহু শব্দটার অর্থ কি কিভাবে এটা ফিট হলো স্যার? স্যার না, এটা তো অন্য, লাহু তার জন্য, তাতে, এই তাতে মানে কিতাবে, ইয়াজা, কোনো বক্রতা রাখেন নাই। আমি এই অংশটা আলোচনা করতেছি, অলাম ইয়াজ আল্লাহ। ওকে, লেটস গো ফর প্রেয়ার ব্রেক, উই কাম ব্যাক 8:45 8:45 ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মা আসসালাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফটার দি ব্রেক আমরা যেটা আগে পড়ে আসতেছিলাম, আমরা যদি এখানে একটু খেয়াল করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা আবদিহি, এটা এক্সপ্লেনেশন দিচ্ছিলাম। কিতাবা কিভাবে হয়েছে, এটার মাফউলুন বিহি। ওকে, আমাদের ফোকাল পয়েন্ট হলো এটা। অলাম ইয়াজ আল, এটা ছিল জাআলা, জাআলা হলো করা বা বানানো। হ্যাঁ, জাআলা ইয়াজ আলু, তাই না? জাআলা ইয়াজ আলু না, ইয়াজ আলুকে ইয়াজ আল করলো কে? এই লাম আমরা কোথা থেকে পেলাম? এটা লাম, লাম্মা, লামু আমল, লামু নাহি, ইনশর্তিয়া, এগুলি কি করে? পেজ নাম্বার 3 তে এই যে এই লাম না বাচক করে,
নাবাচক অতীতকালে করে, খেয়াল করো কিন্তু এই একটা পার্থক্য আছে। নাবাচক অতীতকালে করে, এটা কিন্তু ছিল ভবিষ্যৎকাল কিংবা বর্তমান কাল। এখানে বলছে করবে না, না করেনি। বুঝা গেছে এই অর্থটা? আই এম সরি, নোবডি ইজ। স্যার বুঝছি স্যার। আচ্ছা, ওকে। বক্রতা রাখেননি, রাখেনি, বক্রতা রাখেননি। তাহলে সেটা কিন্তু বর্তমান কাল, লামটা মাধ্যম করে অতীত কালের অর্থ প্রকাশ করে। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, এরপরে দেখো কাইয়িমান লিয়ুনজিরা, এই শব্দটার দিকে তাকাও। লি আলাদা শব্দ, ভার্বটাকে মানসুব করেছে। এই লিটা কোনটা? আদেশ। লামু, লামু আমর। তুমি যদি এখানে এটাকে ক্লিক করো তাহলে তুমি ভার্বটা পাও আনজারা, লি নাই কিন্তু। আচ্ছা, আমি একটু একটা জরুরি ফোন ধরি, হ্যাঁ? রাইট, যেটা বলছিলাম এই যে কাইয়িমান লিয়ুনজিরা, তাহলে ভার্বটা কি? ভার্বটা আনজারা, ফর্ম 4। তাহলে আনজারার পরে কি হয়? ইউনজিরু। দেখো আনজারা ইউনজিরু না? জি স্যার। এই মানসুব বানালো কে? লাম, লামু আমর। এবং দেখো ট্রান্সলেশনটা দেখো, সতর্ক করার জন্য কিংবা যেন সতর্ক করে। ওকে, লিয়ুনজিরা। ওকে, ওকে। আর যদি আমরা এক্সাম্পল এরকম পাই, তারপরে আসো এখানে আছে। যাই হোক, এগুলি এভাবে আমরা পাবো। হ্যাঁ, এই যে নাহানু নাকুসু, আমরা অনেক সময় শুধু নাকুসু বললে হয়তো, কিন্তু আমি কিচ্ছা বলছি না, আমরা নাহানু নাকুসু এভাবে বলে। যাই হোক, এখন আসো তাহলে আমরা আমাদের পরীক্ষায় এরকম ভার্ব দেওয়া থাকবে মারফু কন্ডিশনে। তোমাকে যেটা করতে হবে মানসুব এবং মাজুম বের করতে হবে। ওকে, এবং তো বলে দিলাম, টেকনিক গুলি বলে দিলাম, হরফে ইল্লা থাকলে কি হয়, কিভাবে কয়। আর কোনো ডাউট আছে এখানে বলো তো? এখন সহজ মনে হচ্ছে স্যার, ইনশাআল্লাহ স্যার। প্র্যাকটিস করতে হবে স্যার। প্র্যাকটিস করতে হবে। এখন আসো, এটাতে গুলো কালকে আমরা ইসেমের এরাবের কথা আলোচনা করেছিলাম, আজকে আমরা ফেলের এরাবের কথা আলোচনা করলাম। আচ্ছা, আরেকটা ফর্ম তোমাদেরকে এরকম দেওয়া থাকবে। মনে করো আমি যে কোনো একটা ভার্বের কথা মনে করো, 3 লেটার ভার্ব। 3 লেটার ভার্ব কোনগুলি? নাসারা ইয়ানসুরু, তাই না স্যার? মারাবা ইয়াদ্রিবু, ফর্ম 1। এখন প্রশ্ন হলো, ফর্ম 1 এ ভার্বের জন্য তোমাকে কিন্তু মুখস্থ করতে হবে, কারণ তুমি জানো না কোন ভার্ব কোন তলে পড়ছে, তাই না? স্যার মনে করো আমি একটা ভার্ব বললাম, এভাবে এভাবে পরীক্ষা আসবে তোমাদের, হা মিম লাম। এখন এটার ভার্বটা তুমি কি বানাবা? কি বানাইতে পারো? ব্র্যাকেটে দেওয়া থাকবে না স্যার একটা? হ্যাঁ, ব্র্যাকেটে তো দিয়ে দিবেন কোন ফর্মে হবে। এক্স্যাক্টলি। বাট তুমি যদি বানাও, মনে করো আমি দিলাম না, তখন তুমি কি লিখবা? হামালও লিখতে পারো, আমিলু, মিলাও আমিলা, মিলাও লিখতে পারো, আর কি লিখতে পারো? আমুলা। হামুলা। তো এই জিনিসটা মুখস্থ করার বিষয়। আমি যেহেতু তোমাদেরকে এই পর্যায়ে এখন আমরা মুখস্থ করার টাইম পাই নাই, সুতরাং আমি দিয়ে দেব। আর এখানে কি লিখতে পারি? ইয়া মিলু, মিলু, মিলু और ইয়ামালু, ইয়ামলু, मालू और ইয়াহমুলু। ইয়ামুলু। ইউ ডু নট নো হুইচ ওয়ান ইজ কারেক্ট, তাই না? বাট আরবদের জন্য কিন্তু সোজা, আরবরা তো জেদ জবর দেয় না, সুতরাং দ্যাট ইজ ইজি ফর देम। ইয়া মুলু। এখন আমি টু বি কনফার্ম তোমাকে আমি এটা দিয়ে দেব। এটা কি? যেমন যদি আমি হামালা দেই, তাহলে আমি এটা দেব, আমি এরকম একটা শব্দ লিখে দেব। নাও কনফার্ম বার কি বলো? ইয়াদ্রিবু, দরাবা ইয়াদ্রিবু।
এখন কি হবে? হামালা ইয়ামিলু। ইয়াহমিলু। এই স্টাইলে তোমাকে ভার্ব লিখতে হবে, মাদি মুদারি লিখতে হবে, আর কিছুই না। অর্থ আমি চাই না। প্রশ্ন বোঝা গেছে? ইনশাআল্লাহ স্যার। এখন এরপরে যদি আমি অন্যগুলি দেই, তাহলে আমি এখানে লিখে দেব, আমি বলবো যে ইয়েতে করো, ফর্ম 2। ওকে, ভিতরে আমি ইয়ে লিখে দেব, বলবো যে এটা করো। মনে করো আমি বলবো ওই ফর্ম 2, ফর্ম 3 ইত্যাদি ভিতরে লেখা থাকবে। তাই যদি ফর্ম 2 লেখা থাকে তোমাকে কি করতে হবে? হাম্মালা ইউহাম্মিলু লিখতে হবে। ফর্ম 3 লেখা থাকলে হামালা ইউহামিলু। ফর্ম 4 আহমালা, ফর্ম 5, ফর্ম 6 ইত্যাদি ইত্যাদি। এনি সমস্যা? জি না স্যার। ইনশাআল্লাহ পারবো স্যার। ওটার জন্য কি করতে হবে? এই যে জিনিসগুলি পেজ 1-এ দেওয়া আছে, ওগুলি এখন আত্মস্থ করতে হবে। এই অংশটা তোমার, এই অংশটা লাগবে, এই যে এই অংশটাও লাগবে, নতুবা তো তুমি নুন অর্থ বুঝবা না। এম আই কারেক্ট স্যার? অর্থ বুঝবা না, শেষ। এবং এগুলি পুরা সাররাফা ইউসাররিফু। সুতরাং হামালা দেওয়ার পরে যদি ফর্ম 2 থাকে, এই কটুক জানতে হবে হাম্মালা ইউহাম্মিলু লিখতে হবে। Is the question and answer understood? রাইট স্যার। স্যার আরেকবার একটু বলবেন নাকি স্যার? এটা মনে হয় স্যার একটু বললে ভালো হয়। কোন অংশটা বলো তো একটু। আচ্ছা, কেউ কি ক্যান সামওয়ান অ্যাসিস্ট? স্যার শুধু হয়তো বা হরফগুলা থাকবে এবং ওই ক্রিয়ার রূপ যেটা সেটা ব্র্যাকেটের ভিতরে থাকবে। আমাদেরকে ওই ক্রিয়ার রূপ অনুযায়ী স্যার কর্তৃবাচক অতীত ক্রিয়া এবং স্যার কর্তৃবাচক ভবিষ্যৎ ক্রিয়া এই দুটো লিখতে হবে। বুঝছো? যেমন মনে করো নুন জা লাম, এটা লেখা থাকলো, এরপরে ব্র্যাকেটে লেখা থাকবে হয়তো ফা, তাহলে তোমাকে এটাকে ফলো করতে হবে। যদি ব্র্যাকেটে ফা না লেখে সদ দদ, তাহলে ফলো করতে হবে এটাকে। দাঁড়াবা। যদি নুন লেখা থাকে তাহলে ফলো করতে হবে এটাকে। না স্যার। যদি ব্র্যাকেটে এরকম লেখা থাকে তাহলে তোমাকে লেখাতে হবে এটা। যদি 3 লেখা থাকে, তাহলে মনে করো 3 লেখা আছে, তাহলে কি করবে এটাকে? নাজালা। বুঝতে পেরেছো? স্যার বুঝতে পেরেছি স্যার, ক্লিয়ার স্যার। তাহলে আমাদের দরকার কি এখন? একদম এগুলি ঠোঁটস্থ আনা। এগুলি যদি ঠোঁটস্থ না থাকে, এই কোশ্চেনের উত্তর দেওয়া যাবে না। এম আই কারেক্ট? স্যার বলো, কেউ কিছু বলবা? ফিনিশ। এখন এই যে বার্বগুলি আমরা শিখলাম, আমরা এমফাসাইজ দিচ্ছি কি, ওই আমাদের ওইখানে থেকে আমাদের সিলেবাসটা আমরা ক্লোজ করতেছি ফার্স্ট থেকে, তাই না? ফার্স্ট নম্বর থেকে না? ইউনিট 13, 14, 15, 16 নাকি? বুঝি না স্যার। 14, 15, 16 স্যার। আবার বলো। 15, 16 স্যার। না, আরেকটা আছে, তাহলে 14, 15, 16। এই তিনটাতে তোমার যত সিস্টেম আছে, যত ফেল আছে, সবগুলি তোমার লাগবে পরীক্ষার জন্য। এবং ফেলগুলি কোন পর্যায়ে লাগবে? ডেরিভেটিভ পর্যন্ত লাগবে। যেমন মনে করো তোমার, যদি আমরা এখানে যাই, বইতে যাই, তাহলে আমাদের ক্লিয়ার হবে। দি এক্সাম ইজ ভেরি সিম্পল। মানে তুমি যদি একটু জাস্ট ইয়ে করো, কনজুগেশন গুলি দেখে নাও। মনে করো ফালা ইয়াফ আলু, এটা যদি এখন একটু রিভিশন দিয়ে আয়ত্তে না আনতে পারো, ওকে। হজ উমরা থেকে যদি আমরা যাই, এখানে ইসলাম ইজ ভেরি ওয়েল আইডেন্টিফাইড। এখন ওকে, আইনা তাকদি, এই যে তাকদি শব্দটা আছে, এটা যত ধরনের ডেরিভেটিভ হতে পারে, 14 হইতে পারে না এটা? ইয়েস স্যার। এই 14টার মিনিং আমি যে কোনো একটা উঠায় দেব, উঠায় বলবো যে রাইট দি মিনিং অফ দি ভার্ব। মানে ভার্বটা দিবেন না বাংলাটা দিবেন স্যার?
না, আরবিটা দেবো, আরবির মিনিংটা লিখবো। আমরা শুধু মিনিংটা লিখবো। তাহলে প্রথম মনে করো প্রথমটা হইলো কি, ইয়াগদি, তাই না? সে কাটাবে। ইয়াগদিয়ানে যদি লেখা থাকে তাহলে তোমাকে লিখতে হবে কি, তারা দুজন কাটাবে। তারা দুজন কাটাবে। ইয়াগদুনা, ইয়াগদুনা, তারা সবাই কাটাবে। তারা সবাই কাটাবে। তারপর যদি তাকদি, তুমি তুমি কাটাবা, কিংবা তুমি করবে, বা সে একজন মহিলা, সেটাও সম্ভব। তাকদিয়ানে, ইয়াগদিনা। তারপরে তাকদি, তাকদিয়ানে, তাকদুনা, তাকদিনা, তাকদিয়ানে, তাকদিনা, আকদিন, আকদি। মানে 14টা বাংলা লিখতে হবে স্যার। 14টার যে কোনো একটা তোমাকে এখানে আমরা টেবিল করে দিয়ে দেব। এখানে তাকদি লেখা থাকলো, তুমি এখানে অর্থটা লিখবে। সম্ভব? ইনশাআল্লাহ স্যার। এগুলো তো আগের এক্সামেও ছিল স্যার এরকম। ছিল স্যার আগের এক্সামে এই ধরনের। ওকে, একজন মেম্বার অফ পার্লামেন্ট। আচ্ছা, এখন আসো, মনে করো এখানে আছে এই যে আতামেরু। ও, এইটা, এই যে তাকদি, এটার মাদি কি? কাদা, তাই না? ইয়েস স্যার। কাদা, তাই কাদা, এটাও তো 14টা হয়। ইয়েস স্যার। জি স্যার। তাহলে তোমাকে কাদা, সে কাটালো, কাদাইয়া, কাদাও, এই অর্থগুলিকে তোমাকে আনতে হবে। ইজ দি জি স্যার। প্যাটার্ন আন্ডারস্টুড? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। এবার ওই যে আগে কলা দিয়েছিলেন স্যার, তারপর এরকম কয়েকটা দিয়েছিলেন। তাহলে আমাদের এইখানে যত ভার্ব আছে, প্রত্যেকটা ভার্বের মাদি 14টা, 14টা যে কোনো একটা ডেরিভেটিভস, মোদারি 14টা যে কোনো একটা ডেরিভেটিভ কিংবা একাধিক ডেরিভেটিভস এর তোমার ট্রান্সলেশন। তারপরে মনে করো ওকে, তাফআলু, এটা থাকবে না, এটা বেশ সোজা, ফাআলা। আজুরু, তাহলে এটা কি মুদারে, তাই না? তাহলে ইয়াজুরু, সে ভিজিট করবে। ইয়াজুরানে, ইয়াজুরুনা, তাজুরু, তাজুরানে, তাজুরুন, ইয়াজুরনা, তাজুরু, তাজুরানে, তাজুরুনা, তাজুরিনা, তাজুরানে, তাজুরনা। আজুরু, আমি ভিজিট করব। নাজুরু, আমরা ভিজিট করব। শুধু তুমি যদি এইটা শিখো, অনলি দিস ওয়ান, এবং এখানে এর মানে কি, তাইলে শোনো, আমি বলি বেশি কিছু শিখতে হবে না। 6 পাতা থেকে এটা হলো হাদা, আর এটা হলো কয়লা, ফিনিশ। এই দুইটা ভার্বের কনজুগেশন তুমি যদি পারো, এটা শিখে গেলা। এম আই কারেক্ট? রাইট স্যার। এবং এই কয়লার কনজুগেশন তুমি সব পুরো পাতা লিখে ফেলছো। তাই একটা পরীক্ষা ছিল না আমাদের? হাজার জি স্যার, ছিল স্যার। তিনটার ছিল স্যার, আমরা করেছি স্যার। তাইলে এখন এই যে আজুরু শব্দটা তোমাকে পরীক্ষা দেওয়া হলো, রাইট দি মিনিং অফ আজুরু, তাহলে তোমাকে আনতে হবে আজুরুটা কোথেকে আসছে। নাজুরু, জু, তারপর জারা, তাহলে এটার মাদি কি বলো? আজুরুর মাদি কি বলো? শুরুটা কি? জারা, তো জারা কোথেকে আসছে? এলে আজুরু, আমাকে বুঝতে হবে কয়লা, ইয়াকুলু, আকুলু, আনা আকুলু, তাই না? দেখো সেম জিনিস, কিন্তু আকুলু আর আজুরু সেম জিনিস না স্যার? তাহলে আমি তো আকুলু জানি, আমার কাছে শীট আছে, শীটটা একটু দেখি না, একটু টাইম নিয়ে, ফাইনাল পরীক্ষা তো। ওকে, আতামেরু, আতামেরু, তাহলে এটার মাদি কি? মাদির হুয়া, মাদির বেস কি? ইয়াতামিরু। এ তামারা ইয়াতামেরু, হুয়া ইয়াতামেরু, আনা আতামেরু, তাই না? ইয়েস স্যার। হুয়া ইয়াতামেরু, আনা আতামেরু, ব্যাস। তাহলে এই স্তরের যে ভার্বগুলি আছে, এই ভার্বগুলি আতুফু, দেখো এক কাওয়ালা শিকার পরে বাকি আর কোনো কিছু সমস্যা থাকে?
তাহলে এটার মাদি কি বলো? তফা। তফা তো অফ করা। এখন আমরা তো অফ করব কি হবে বলো? আমরা তো অফ করেছিলাম তুফতুম নাকি? কেমনে আসবে? কালা কালা কালু কালাত কালাতা কুলনা কুলতা কুলতুমা কুলতুম কুলতি কুলতুমা কুলতুন্না কুলতু কুলনা তফা তাফা তাফু তাফাত তাফাতা তুফনা। তাহলে বেসিক্যালি আদা ইয়াদি আর তা ইয়াদু আর পালা ইয়াকুল, এগুলো তো অনেক we have studied huge। এই পরীক্ষাটা একটু সিরিয়াসলি নাও। মনে করো আমি আমি লেট মি টেল ইউ, তোমরা যদি মনে করো একটু ভালো করে পড়াশোনা পরীক্ষা দাও ভালো মার্ক পাবা, আর যদি না পাও পাস করা কিন্তু কোনো কঠিন না, বাট আমার কিন্তু শিক্ষাটা পোক্ত হবে না, তাই না? এম আই কারেক্ট? স্যার একটা সাবমিশন আছে জি স্যার। স্যার। সাবমিট। স্যার এটা কি 30 তারিখ পর্যন্ত টাইম দেওয়া যায় স্যার? একটু ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দেওয়া যেত স্যার। না, 30 তারিখ পর্যন্ত টাইম দেওয়া একটু ডিফিকাল্টিজ আছে আসলে। মানে ইউ নো দ্যাট এই কোর্স অনেক আগে শেষ হওয়ার কথা। হ্যাঁ, আমরা পুরা রোজায় শুধুমাত্র আরবি ছাড়া বাকি যে সমস্ত কোর্সগুলি করে আর্মি হেডকোয়ার্টার ব্যান্ডনে, ওগুলি কিন্তু সব রোজার মধ্যে ক্লাস হয়েছে, আমি করি নাই। তারা চেয়েছিল যে রোজার মধ্যে যেন ক্লাস হোক। তো এখন তোমার যে সময় আছে, কোশ্চেন ইজ ভেরি ইজি। তুমি দেখবা এই 2-3 দিন পড়ার পরে 27 তারিখে হলো শনিবার, শনিবার লাস্ট আওয়ারের মধ্যে তোমরা সাবমিট করে দিবা। কোশ্চেন ইজ ভেরি ইজি। আমি তো সবকিছু অলমোস্ট পুরো কোশ্চেনটাই বলে দিচ্ছি। ইয়ান্তাহি, এই যে স্যার ইয়ান্তাহি, লাস্ট ডেট সাবমিশন 28 তারিখ না স্যার? 28 তারিখ তো রোববার, তাই না? হ্যাঁ, 28 তারিখ বাই 10 AM, কারেক্ট, 28 তারিখ রোববার। ওকে, এই অংশ থাকবে, আর কিছু না। ওকে, তাহলে এই যে ভার্বগুলি বললাম, আচ্ছা আরেকটা হলো আমরা যেমন মনে করো এই যে এই একটা ভার্ব আছে নাতুফু। নাতুফু অর্থ কি তোমার? এই যে যতগুলি ভার্ব আছে এগুলির বেসিক ফর্ম যেটা নাতুফু, তাহলে এটার ইয়ে মাদিতে কি হবে? এটা someone to say? না তোয়াফা। মাদি যদি তফা হয়, আমি তোমাকে তফা দিয়ে দেব, তোমার মুদারি লিখতে হবে। মুদারিতে কি হবে? ইয়াতাফু ইয়াতুফু। ইয়াতুফু, তাফু না, ইয়াতুফু। এখন আমি চাচ্ছি মাজদার। মাজদারের অর্থ ইন বাংলা। খেয়াল করো কি চাচ্ছি? মাজদারের অর্থ বাংলা। তফার একটা মাজদার আছে, এই মাজদারটা আমি চাচ্ছি না, কারণ মাজদারটা তোমাকে মুখস্থ করতে হবে। তফা তোয়াফ করা। তাফুন, এক্স্যাক্টলি বাংলা তোমার ওই কথাটাই লিখতে হবে, তফ করা। কথা বুঝছো? সে একজন তোয়াফ করেছিল। হ্যাঁ, না, মাজদারের অর্থ সে একজন তফ করেছিল না তো। তোয়াফ করা ছিল, এটা তো কি হবে? কোশ্চেনে কি লেখা থাকবে যে মাজদারের অর্থ দেওয়ার জন্য? তোমাদের কোশ্চেনে যেটা লেখা থাকবে আরবিতে লেখা থাকবে। আরবি পড়তে ডিফিকাল্টিস হলো রিড দি ইংলিশ ওয়ান ভেরি কেয়ারফুলি। এরপরে যদি ডিফিকাল্টিস হয় গিভ মি অ্যান SMS অর ভয়েস মেইল। হ্যাঁ, মনে করো সমা ইকুটুম দিলাম, তোমার এখন ইয়ে লেখো, মুদারি লেখো। হোয়াট ইজ মুদারি? বলো, হোয়াট ইজ মুদারি? কোনটার স্যার? ইয়াসুমু
ইয়াসাউমু হ্যাঁ ইয়াসুমু ইয়াস ইয়া ইয়াসুমু ইয়াসুমু ইয়াসমিন ইয়াসুমু এগুলি সব আমাদের এই তিনটা চ্যাপ্টারের ভাগ। ফাইনাল পরীক্ষা তো পুরো বই থাকার কথা, আমরা পুরো বই নিচ্ছি না। ইয়াসুমু, এখন এটার মানা মাজদার, অর্থ মাজদার বলো কি? রোজা রাখা। রোজা রাখা। বাস এই স্টাইলে দিস ইজ দি লাস্ট আমাদের যেটা থাকবে। এখন আমরা সিন্স উই হ্যাভ সাম টাইম উই ক্যান গো থ্রু এই ওয়ার্কগুলি দেখি একদম প্রথম থেকে আবার আসো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, একটু নোটও করতে পারো। প্রথমে আসো, লেটস গো ফর আইডেন্টিফাই করো ভার্ব। ইফ নেসেসারি প্লিজ রাইট ডাউন, তুমি যদি খুঁজতে অসুবিধা হয়। আমি পাচ্ছি তাকদি, তাইলে আমার মাদি হলো কাদা। মাদিটা কি? তাকদির মাদি কি? ওদা আর মুদারি কি? ইয়াকদি 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 হাদা ইয়াদি, কাদা ইয়াকদি, হাদা ইয়াদি, ফিনিশ। এখানে আর কিচ্ছু নাই। তাফ আলু, পালা ইয়াফালু, এটা তো মুখস্থ করতে করতে আমাদের জীবন শেষ হয়ে গেছে। এখানে আছে আতামেরু, তাহলে আমি এখান থেকে আতামেরু, হ্যাঁ, আমার এখান থেকে বেক করতে তামারা। আসলে আতামেরু থেকে আমি সোজা ইয়া তামেরু, তামারা ইয়া তামেরু, হলো তামারা। ওকে, উমরা করা। তাহলে তামারা ইয়া তামেরু, উমরা করা, ফিনিশ। ওকে, তারপরে আজারা, তাহলে জারা ইয়াজুরু, জিয়ারত করা, ভিজিট করা, আর কিছু না এখানে। তাফা ইয়াতুফু, তাওয়াফ করা। আচ্ছা, আমি কি এম আই গোয়িং ফাস্ট? না স্যার। তাহলে ভার্বগুলি আবার বলি। এটা গেল তামারা ইয়া তামেরু, ইয়া তামেরু, তাহলে আনা আতামেরু, এই যে আতামেরু আছে মুদারিতে। যারা ইয়াজুরু আজুরু, যারা ইয়াজুরু আজুরু। কাদা ইয়াকদি আতুফু, তাফা ইয়াতুফু আতুফু। শারা ইয়াশউরু আতুফু। আর এটা তো তোমাকে ইন্ডিকেশন দেওয়াই থাকবে, সুতরাং এখানে কোনো সমস্যা নেই। এই পরীক্ষার পরে, সিনসিয়ারলি এই পরীক্ষার পরে ইউ শুড বি মাস্টার অন দিস থিং। আলতা, এখান থেকে অসালতু, তাইলে ভার্বটা কি? অসালা, তাই না? অসালতুর পরে ভার্বটা কি? তাহলে অসালা হলো পৌঁছা। অসালতু ইলাল মিকাত ইনদা যোহরে, অসালা হলো পৌঁছা, টু রিচ। তাহলে অসালা কি হবে? ইয়াসিলু, ইয়াসিলু, ওয়াদা ইয়াইদু, আমাদের ইয়েটা যেটা আছে স্যার। তাহলে এখন গেল এটা। তাহলে এখানে হলো অর্থ লিখতে হবে কি? পৌঁছা, অসালা ইয়াসিলু। ওকে, ফাআলতা, ফাআলা ইয়াফালু, খালাআতা, খালাআতা, খালা ইয়াকলু। খালাতু, এটা তোমাকে নুন সাকিন অমুক তমুক শব্দ খালা, শুধু তোমাকে ভার্বটা জানতে, ভার্বের মিনিংটা জানতে হবে। খোলা, খালা মানে হলো খোলা, কাপড়, চেঞ্জিং ক্লোথ। লাব্বাইতু, তাহলে এটা কি? লাব্বা, লাব, লাব্বা, তাই না? লাব্বা, লাব্বাইয়া, লাব্বাইয়ু, লাব্বু, লাব্বাইতা, লাব্বাইতুমা, লাব্বাইতুম। তারপরে এটা কি স্যার লাব্বা? ইয়া আছে শেষে। এই যে লাব্বাইতু, খেয়াল করো এটা। মানে মাদিতে কি হবে স্যার? লাব্বা, এই যে মাদিতে দেখো, আমি লাব্বাইতু পাইছি এখানে, তাই না? হাউ দিস হ্যাজ কাম। লা বা রুট হলো লা বা ইয়া,
ওকে, সরি। এখন এটার ইয়েতে আসো, লাবা ইয়া, এটার ফর্ম টু কত? লাব্বা লাব্বা, লাব্বা। এখন ইউ ইউ লাভ ইউ ইউ লাভ ইউ লাভ বি, সর্রাফা ইউ সর্রি ইউ লাভ ইউ ইউ লাভ বি। কিভাবে? বহুত পড়ছি। সল্লা, সল্লা বলো। ইউ সল্লি সল্লা ইউসাল্লি, বাস। তাহলে লাব্বা ইউলাব্বি সল্লা ইউসাল্লি। তাহলে আনা উসাল্লি, লাব্বা মানে কি স্যার? উপস্থিত হওয়া। লাব্বা মানে হলো লাব্বাইক বলা। আমরা লাব্বা মানে তো হাজির হওয়া না স্যার? হাজির হাজির হাজির। তবু একটু কাহিনী। আনা হাজিরু আনা হাজিরু, রাইট। বলো লাব্বা, লাব্বার অর্থ কি লিখছে? সাড়া দেওয়া, সাড়া দেওয়া, জবাব দেওয়া, সম্মতি দেওয়া, তালবিয়া পড়া। লাব্বার সরই অর্থ হইলো, শরীয়ত সম্মত অর্থ হলো তালবিয়া পড়া। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আর এমনি এমনি ল্যাঙ্গুয়েজ দিকেরই অর্থ হলো জবাব দেওয়া। এখন সাল্লা ইউসাল্লি, লাব্বা ইউলাব্বি, ধরা গেছে হরফগুলি। স্যার। যেটা ধরতে না পারবা লিখে ছবি তুলে গ্রুপে দিয়ে দিবা, সামওয়ান উইল ক্লারিফাই। ও এখন না, এখন তো দেওয়া যাবে না, কোশ্চেন দিয়ে দেবো আজকে, ধরতে পারবা। অসালতা এগুলি কিছু, সারতা এগুলি সোজা, সারতা। এখন সারতাকে আমি কিন্তু মাদি মোদারের সাথে যেন আর গন্ডগোল না করে ফেলি। আন্তা সারতা, তুমি অনুভব করেছিলে। তুফতা, বলো হোয়াট ইজ দি মিনিং অফ তুফতা? কোত্থেকে আসছে এটা? কুলতা, তোফু কুলতা, কফা স্যার। কুলতা, তুমি বলেছিলে। তুফতা, তুমি তাওয়াফ করেছিলে। হ্যাঁ, কাম শাওতান, কত চক্কর। তুফতা, তুমি তাওয়াফ করেছিলে। হাওলাল কাবাতি, কাবার চারিদিকে। তুফতু সাবআতা আশওয়াতিন, আমি 7টা তাওয়াফ করেছিলাম। সুম্মা সাল্লাইতু, এই যে সাল্লাইতু আছে, আমি নামাজ পড়েছিলাম। কয় রাকাত? রাকআতাইনে, 2 রাকাত। 2 রাকাত স্যার। খালফা রাকাতাইনে 2 রাকাত স্যার। মুসলিমাইনে খালফা মাকামি ইব্রাহিমা, ইব্রাহিমের মাকামে ইব্রাহিমের পিছনে। ওমাযা ফাআলা যালিকা। ওকে, তো এগুলির এই এই এলো অংশ, প্লাস ট্রান্সলেশন। দেয়ার উইল বি, এগুলি তুলে দেওয়া হবে, তোমাকে ট্রান্সলেশন লিখতে হবে। দ্যাট উইল বি সিম্পল। এই হেয়ারগুলির ট্রান্সলেশন তো তোমাদের জন্য কঠিন কিছু না। এম আই কারেক্ট? 9টা হেওয়ার যদি একবার রিভিশন দিতে উইথ দি হেল্প অফ অ্যাপস কিংবা আমরা যেটা পড়লাম, ইট উইল টেক 1 hour. I know time is very precious, but still okay. তাহলে আর কিছু বলার কি আছে বলো তো? What else? আর তোমাদের ওই যে ইয়েটা দিবা আমাকে, কি জানি বলে, লিসেনিং, 15 মার্ক, তাই না? আর আমি 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 বলবো তোমাদের মেনি অফ ইউর ব্রাদার্স উইল লিভ ইন সেকেন্ড সেমিস্টার। আমি সিমটম দেখে বুঝতেছি, কারণ আমাদের তো 30 জন ছিল এই সেমিস্টারে। জি স্যার। স্যার নেক্সট সেমিস্টার কবে থেকে শুরু হবে স্যার? We will have 2 weeks gap. আজকে কত তারিখ? 23 তারিখ স্যার। ওকে, মের মেবি 6 তারিখে হয়তো। 5 তারিখ থেকে স্যার। মঙ্গলবার 7 তারিখ থেকে শুরু হবে। 7 7 তারিখ থেকে শুরু হবে।
একটু একটু তো সময় এই সময়টা আদারওয়াইজ নষ্ট হইতো টেলিভিশনের সামনে। ইউ আর নাও ইন এ গুড জব। তো অ্যাটলিস্ট তার খুতবা পড়ার সময় এখন একটু বোঝার চেষ্টা করি। এবং আমি আমি বলতে পারি তারাবি পড়ার সময় এখন তুমি কান খাড়া করো। রাইট স্যার, এক্স্যাক্টলি। বুঝো আর না বুঝো জি স্যার, চেষ্টা করি স্যার বোঝার। আর আগে কি করতা? অফিসের কাজ করতা। স্যার শয়তান ওয়াসওয়াসা দিত স্যার। হয়তো তারাবির সময় অফিসে কাকে কি ইনস্ট্রাকশন দেওয়া হবে পরের দিন। এখন আল্লাহ আল্লাহ এগুলি তো আল্লাহর রহমত যে আল্লাহ আমাদেরকে এই সুযোগ দিচ্ছে। আর্মিতে ইট ওয়াজ নট দেয়ার। এবিওয়াই এর ভলিউম 2 তো এখন আমাদের কিনতে হবে স্যার নেক্সট সেমিস্টার আগে। কোনটা? এবিওয়াই এর বইয়ের তো নেক্সট ভলিউম 2 কিনতে হবে স্যার এখন। হ্যাঁ, ভলিউম 2 ওটা আই উইল শো ইউ দি ডেস্টিনেশন। কোনো অসুবিধা নাই, আমাদের ইনশাআল্লাহ উইল ডু গুড। তাহলে আজকে আমরা তাহলে উই হ্যাভ এ শর্ট সেশন আনলেস ইউ হ্যাভ এনি ডাউট কিংবা কিছু জানতে চাও। স্যার আমরা মনে হয় রিভিশন গুলো এখন নিজেরা দিলেই ভালো হবে। আমি বলবো তিনটা এবারে 3 3 9টা ইয়ে আছে, এই 9টা ট্রান্সলেশন গুলি পড়ো, ভার্ব গুলি দেখো, ডিফিকাল্টিজ পাও, গো টু ডিকশনারি। এই ভার্ব গুলি এগুলি একটু কষ্ট করে যদি তুমি এগুলি তুমি হ্যান্ডেল করবে এই সাবসিকুয়েন্ট সেমিস্টারস। তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। জাযাকাল্লাহ খাইরান স্যার। মা সালামতি স্যার। ইনশাআল্লাহ কোশ্চেন রাতেই দিয়ে দেব। আর তোমরা তোমাদের ইয়েটা ওই যে স্পিকিংটা কিন্তু গ্রুপে দিবা, অন্য কোনোখানে দিয়ে থাকলে গ্রুপে আই উইল চেক ইট। আর আরেকটা হলো তোমাদের ইউ হ্যাভ 5% অফ মার্ক ইন অ্যাটেন্ডেন্স। ওইটা অ্যাটেন্ডেন্সটা আমি গ্রুপে দিয়ে দেবো, ওখান থেকে কপি করে তোমার অ্যাটেন্ডেন্সটা তুমি নোট করে আমাকে দিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, মা সালামতি।